আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি এখন আপনাদের সামনে ক্যান্সার রোগীর খাবারের বিষয়ে কিছু কথা বলতে চাই। যে বিষয়টি আমাদের কাছে রোগীরা যখন আসেন অথবা তাদের আত্মীয়স্বজন আসেন, তারা প্রায় কি খাবে এই প্রশ্নটি করে থাকে। মূলত ক্যান্সার রোগী নির্ণয়ের পাশাপাশি আমরা প্রথমেই জেনে নেই যে তার অন্যান্য কি কোমরবিডিটি আছে, অর্থাৎ আর কি কি রোগ আছে। যদি আমরা জানি যে রোগীর ক্যান্সার তো হয়েছে, তার আগে ডায়াবেটিসও ছিল, তখন সেই ধরনের রোগীকে আমরা কিন্তু মূলত বলে থাকি যে স্বাভাবিক খাবার, কিন্তু সেটা ডায়াবেটিক রোগীর খাবার খাবে। কিছু কিছু রোগী আছে যাদের দেখা যায় যে প্রেশারের রোগী, তখন স্বাভাবিকভাবে আমরা প্রেশারের রোগীর জন্য যেভাবে বলে থাকি যে এক্সট্রা লবণ খাবেন না, সেই কথাগুলো বলি। এবং আমরা বলে থাকি যে চিনি বা লবণ এগুলো সবার জন্যই হোয়াইট পয়জন, সেই জন্য সেই খাবারগুলোকে আমরা বিশেষভাবে নিষেধ করি। যদি কোনো রোগীর ডায়াবেটিস, প্রেশার কোনোটিই নেই, তখন তাকে আমরা বলি সুষম খাদ্য খাবার জন্য, অর্থাৎ ব্যালেন্সড ফুড, যেখানে প্রোটিন থাকবে বেশি, কার্বোহাইড্রেট পরিমিত থাকবে, যেখানে ফ্যাট থাকবে, স্পেশালি যেখানে ভেজিটেবলস, সামান্য অয়েলি ফুড থাকবে, রাফেজ থাকবে। এগুলো কিন্তু আমরা রোগীদেরকে এবং তার আত্মীয় স্বজনকে বলে থাকি যে এভাবে খাবে। ফ্রুটসের ব্যাপারেও আমরা বলে থাকি যে এই ধরনের ফ্রুটসগুলো খাবে, যেখানে আসলে কোনো ফ্রুটসেরই নিষেধ নাই। তবে কোনো কোনো মেডিসিনের ক্ষেত্রে আমরা দু একটি ফ্রুটসের কথা বন্ধ করে, ফলের কথা বন্ধ করে দিই। যেমন মুখে খাওয়ার কিছু ট্যাবলেট আছে, সেক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে বলে দিই যে এই ফ্রুটসগুলো খাবেন না। তো বাই অ্যান্ড লার্জ, অর্থাৎ গড়ে আমরা এটুকু বলতে পারি যে ক্যান্সারের রোগীর জন্য কিন্তু কোনো খাওয়া যাবে না এমন কোনো বিষয় নাই আসলে। বরং ক্যান্সারের রোগীর জন্য সবকিছু খেতে দেওয়াটাই ভালো। কারণ ক্যান্সারের রোগের জন্য এবং কেমোর জন্য এবং রেডিওথেরাপির জন্য তাদের কিন্তু খাবার রুচি অনেক কমে যায়। এর মধ্যে যদি আমরা অকারণে অযথা যদি তাদের খাওয়ার বিষয়টাকে আমরা যদি ডিসকারেজ করি, যদি আমরা অকারণে খাবার নিষেধ করে দেই, তাহলে কিন্তু তাদের পুষ্টি ম্যানেজমেন্ট খুবই কঠিন হয়ে যায়। তবে একটা কথা বলে রাখা ভালো যে চিনির ব্যাপারটা, সুগার সব ধরনের সেল, মানবদেহে যে কোষগুলো আছে সেটার জন্য কিন্তু একটি প্রিয় খাদ্য। কাজেই অতিরিক্ত সুগার স্বাভাবিক মানুষের জন্য যেমন খারাপ, ক্যান্সার রোগের জন্য খারাপ। কারণ সুগার বেশি খেলে দেখা যাবে যে ওই ক্যান্সার কোষগুলো সুগার নিয়ে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে বা আরো এক্সপ্যানশন ঘটাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমরা বেশি খেতে বারণ করব, কিন্তু স্বাভাবিক মাত্রায় যতটুকু খাওয়া যায়, চা বা এই জাতীয় কোনো কিছু পানীয়র সঙ্গে, সেটাকে আমরা খুব বেশি ডিসকারেজ করব না। আর এটাই ভালো যে রোগীর জন্য তার নিয়মিত খাদ্য তালিকায় যেসব খাবার আগে ছিল, অর্থাৎ নর্মাল লাইফে, সেগুলোই তার খাওয়া। এ ব্যাপারে খুব একটা তাদেরকে বাধা নিষেধ দেওয়া ঠিক হবে না। কিডনি রোগী যদি হয়ে থাকে, তাহলে কিডনির ডক্টররা যে ধরনের ফুড বা খাদ্য তালিকা দিয়ে থাকেন, ক্যান্সার রোগীর পাশাপাশি যদি কিডনি রোগ থাকে, তাহলে সেই তালিকাটা মেনে চলাটাই উচিত হবে। কেননা যদি আমরা যথেষ্ট মেনে না খাই, তখন কিডনি যদি ফাংশন আরো ডেটোরেট করে বা আরো যদি অবনতি হয়, সেক্ষেত্রে কিন্তু এই রোগীর আমরা ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিতে অপারগ হয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।